মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে মালদার মানিকচক ইংরেজ বাজার স্কুল থেকে। তাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরেজমিনে সেই স্কুল পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে মালদার মানিকচক ইংরেজ বাজারের স্কুল থেকে। মোবাইল সহ পরীক্ষার্থীরা আটক হয়েছে মানিকচক এনএতপুর হাই স্কুল ইংরেজ বাজারের রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। তাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরজমিনে সেসব স্কুল পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখলেন। আজ ভূগোল পরীক্ষা। মালদা জেলার বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা ব্যবস্থা পরিদর্শন করলেন তিনি। এনায়তপুরে এসেছি, গেলাম প্রথম, তারপরে এটা সেকেন্ড স্কুল রায়গ্রাম। আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি কীভাবে ব্যবস্থা চলছে। বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে, আমার দেখা দরকার। তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে, বিডিও সাহেব, স্কুল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে ধন্যবাদ জানাবো। আমার যে টিম আছে এখানে, সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে, ইটস এক্সেলেন্ট। আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে। আমি বারবার বলছি, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই, এটা আমাদের টার্গেট। মালদা এই বিতর্কের মধ্যে বারবার চলে আসছে। এইটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা, সেখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে। তো বোর্ড বলতে পারবে না কেন কোথাও কি হচ্ছে, বোর্ড বলতে পারবে সারা রাজ্যের কথা। তো সেইভাবে ভাবাচ্ছে না, আমি তো সব জেলায় যাচ্ছি, এখানেও এসেছি, তো সেই অর্থে ভাবাচ্ছে বলবো না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তো নিশ্চয়ই সময় বলবে। নতুন কিছু টিপস দিলেন আজকে? টিপস দেওয়ার কিছু নেই, আমরা সবাই খুব দক্ষ এবং আমার মনে হয় অভিজ্ঞতা আছে সবারই। সো সেই অর্থে টিপস দেওয়ার মতন কিছু নেই। তবে হ্যাঁ, ভালোভাবে আমরা যাতে কাজ করি। বারবার প্রশ্ন হচ্ছে স্কুলের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না, টিচারদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে। আলটিমেটলি এটা মনে রাখতে হবে, এনারাই কাজটা করছেন এবং 9,23,000 ছাত্রছাত্রীর পরীক্ষা ভালোভাবে হচ্ছে। যাদের মনে হচ্ছে তাদের নিশ্চয়ই অন্য কোনো স্কুল কর্তৃপক্ষ কোনো ত্রুটি পেয়েছেন? যেখানে দেখুন ত্রুটি বললে ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা। তবে হ্যাঁ, লিমিটেশনস তো আছে, লিমিটেশনসের জায়গাগুলোই ওভারকাম করতে হবে। সব কিছু সব দিন সবসময় হয়ে ওঠে না, আর সব কিছু বলে আসে না। আর যারা ধরুন ইচ্ছে করে সব জেনে শুনে করছে, তো ন্যাচারালি তাদের সঙ্গে ব্যাপারটা তারা জানে, সিস্টেমটাকে ব্রেক করার জন্যে তারা বদ্ধপরিকর। স্কুলগুলোও চেষ্টা করছে নিশ্চয়ই তাদের ক্ষমতার মধ্যে থেকে। সো সেই অনুযায়ী আই থিঙ্ক মানে ওভারঅল the system is working fine. এইবার প্রথম আমরা দেখলাম যে কিউআর কোড, যেটা নিয়ে সফলতাও পেয়েছেন, চিহ্নিত করে দেওয়া যাচ্ছে। অনেকেই চিন্তা ভাবনা করছিলেন যে এটা কতটা সফল হবে নতুন ব্যবস্থা। আমি বলেছি এটা প্রতিরোধ করা। এতদিন যেটা হতো যে কিছু কিছু প্রশ্নের ছবি বের করে বলা হতো যে বোর্ড পারছে না বা প্রশাসন পারছে না। আমি বেসিক্যালি একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছি। কিউআর কোড ইজ আ ভেরি সিম্পল টেকনোলজি। মেজর কিছু একটা যে চেঞ্জ হয়েছে তা নয়। সিস্টেম ইজ নর্মাল, যা প্রতি বছর হয় সেরকমই চলছে সিস্টেম, এক্সেপ্ট অনলি ওয়ান থিং, কিউআর কোড। সো কিউআর কোডটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করার জন্য করা হয়েছে, যাতে উই ক্যান সে যে কোড থেকে কোয়েশ্চেনটা বেরোলো, কী হলো। আগে যেটা হতো আমরা বুঝতেই পারতাম, পুরোটাই মানে কানে শোনা ব্যাপার। এখন অ্যাটলিস্ট উই নো কোথা থেকে বেরোচ্ছে, কী বেরোচ্ছে, কোন ছাত্রর কাছ থেকে বেরোচ্ছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে। সেটাকেও যদি কেউ চাপা দেয়, ওভারকাম করে, সেখানে আমাদের কিছু করার নেই। কীভাবে সম্ভব হচ্ছে এই টেকনোলজিটা, এই সাফল্য বেসিক্যালি এটার একটা নিজস্ব ইউনিক কোড আছে, যেটা এমবেডেড আছে কোয়েশ্চেন পেপারের মধ্যে, তার মধ্যে থেকে যতটা সম্ভব হচ্ছে। তবে আমি আবারও বলছি, আজকে কোনো একটা জায়গায় আমি আইডেন্টিফাই করতে পারছি মানে আমি সফল, আর পারছি না মানে আমি বিফল, এটা মানতে আমি নারাজ। কারণ আমাদের চেষ্টাটা হচ্ছে একটা প্রতিরোধ করা, যেখানে নির্বিঘ্নে যেভাবে চলছে। করেও তো ধরা পড়ছে এরকম ঘটনা হচ্ছে না, মানে আবার বলছি যে আজকে আমি যদি ধরতে পারলাম তার মানে এটা নয় যে আমি সফল, কারণ ধরাটা আমার কাজ নয়। আমি বেসিক্যালি আই এম ট্রাইং টু রান দ্য সিস্টেম রাইট। এরপরও অনেক পরীক্ষার্থী চেষ্টা করছে ছবি তোলার বা পাচার করা, এবং ধরাও পড়ছে, তাদের কি বলবেন? মোবাইল নিয়ে না আসার জন্য বারবার আবেদন করে গেছি, সেটা আমি বলেওছি যে টেস্ট পেপারের সময় থেকেই আমরা আবেদনটা করে যাচ্ছি। অ্যাওয়ারনেস আছে, গার্জেনদের কাছে রিকোয়েস্ট করেছি, সব জায়গায় বলা আছে।
তৎসত্ত্বেও হচ্ছে, এবার জানি না এটা কি মানসিকতা থেকে হচ্ছে বা কেন হচ্ছে, এই জায়গাটা আমার কাছে খুব একটা ক্লিয়ার। অনেকেই চেষ্টা করছেন নতুন প্রযুক্তি পাল্টা, কিভাবে এটাকে ফাঁকি দেওয়া যায়, এটা কি ফাঁকি দেওয়ার আদৌ কোনো সুযোগ আছে? ফাঁকি দেওয়ার দেখুন, আমি আবারও বলি, টেকনোলজি তো সবসময় নতুনভাবে আপগ্রেড হয়। আর আমরা তো একটা খুব সিম্পল জিনিস করছি, বাট অনেক ডিফিকাল্ট টেকনোলজিকেও বিট করা হচ্ছে, স্ক্যাম হচ্ছে। তো সেখানে আমার কাছে ব্যাপারটা পারপাসটা আলাদা, স্পিরিটটা হচ্ছে যে আমি চাই সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এবং অযথা কাউকে ব্লেম না করে যাতে পরীক্ষাটা ব্যবস্থাটা ঠিক থাকে এবং আইডেন্টিফাই করা যায় যে সত্যি যদি কোথাও সমস্যা হচ্ছে তাহলে সেই জায়গাটায় আমরা চেষ্টা করি। কতক্ষণের মধ্যে আইডেন্টিফাই করা যাচ্ছে আপনাদের সিস্টেমের? ইট ডিপেন্ডস সবসময় সব কিছু তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বা আমি পার্সোনালি করছি, ইট ভ্যারিজ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।